আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML কোর্সের পার্ট 2তে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব বেসিক স্ট্রাকচার অফ HTML। আমরা যে HTML শিখব, এই HTML এর জন্য যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে ওই স্ট্রাকচারটি সম্পর্কে আজকে আমরা দেখব। স্ট্রাকচারে কোথায় কি ইউজ করা হয় তা আমরা জানব। ওকে, তো চলুন শুরু করা যাক। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস এবং সফটওয়্যার সেটআপ দেওয়া, মানে বিএস কোডটা আমরা ইনস্টল করেছিলাম এবং সেটআপ দিয়েছিলাম। আজকের ক্লাস থেকে আমরা HTML এর কোড লেখা শুরু করব, HTML শেখা শুরু করব। সো আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে HTML শিখতে হবে, তারপরে আপনি অন্য যে ল্যাঙ্গুয়েজ শিখেন। আপনি HTML মাস্ট বি শিখতেই হবে আপনাকে। ওকে, তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে, ওইখানে গিয়ে একটি ব্রাউজার ক্রিয়েট করতে হবে। ওকে, তো একটি ব্রাউজার ক্রিয়েট করে নিই আমরা আমাদের ফাইল ম্যানেজারে। সো আমি এইখানে HTML নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। ওকে, সো এই ফাইলটা আমরা ক্রিয়েট করে নিলাম। এই ফাইলের ভিতরে আমাদের আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারের ভিতরে আমাদের যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল আমরা এই ফোল্ডারের ভিতরে রাখবো। ওকে, তো এখন আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার জন্য এখন আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে ওপেন ফোল্ডারে আপনাকে ক্লিক করতে হবে। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমরা যেই ফোল্ডারটি অলরেডি ক্রিয়েট করেছি ওই ফোল্ডারটি সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এনভায়রনমেন্টটা এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ইয়েস আই স্টার্ট দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ওয়েলকাম পেজটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের HTML ফোল্ডারটা এখানে চলে আসছে। এখন এটার ভিতরে আমাদেরকে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, ফাইলটা কি হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যেই ফাইলই ক্রিয়েট করেন না কেন, HTML যদি ফাইল ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সটেনশন হিসাবে .html দিতে হবে। যেমন আমরা একটি ইমেজে কি দেখি, ইমেজের একটি নাম থাকে, দেন .jpg .png এরকম থাকে। ওই রকম HTML ফাইলের শেষে .html এই এক্সটেনশনটি দিতে হয়। আপনি যখন এই .html এক্সটেনশনটি দিবেন, এই এক্সটেনশন দ্বারা ব্রাউজার বা আপনার ফাইল ম্যানেজার বুঝতে পারবে যে এটি একটি HTML ফাইল। ওকে, তো চলুন একটি HTML ফাইল ক্রিয়েট করা যাক। এর জন্য আপনি এইখানে উপরে যে নিউ ফাইল অপশনটি আছে এই নিউ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনি একটি ফাইলের নাম দিতে পারেন। সো আমি দেব index.html। সো এখানে আমি ইন্ডেক্স কেন লিখলাম, অন্য কিছু কেন লিখলাম না? সো আপনি যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, সো আপনাকে প্রথম থেকে প্রফেশনালি কাজগুলো করতে হবে। সো ইন্ডেক্সটা আমরা এই জন্যই লিখি, যখন কোনো একটি ওয়েবসাইট ওপেন হয় তখন যে ইন্ডেক্স পেজটি আছে এটি সবার আগে ওপেন হয়। সো দ্যাটস ওয়াই আমরা ইন্ডেক্স লিখেছি। আপনার ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে। সো আপনি যেই পেজটি প্রথমে ওপেন করাতে চান ওই পেজটিতে আপনাকে index.html লিখতে হবে। ওকে, ইন্ডেক্স ফাইল আপনাকে লিখতে হবে, দেন ওই ইন্ডেক্স ফাইলটি সবার আগে শো করবে। ওকে, তো চলুন এখন আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা জানি, যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে কোথায় কীভাবে কী কী কাজ করে। ওকে, সো সর্বপ্রথম আপনাকে লিখতে হবে যে ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML কেন লিখব? সো HTML এর অনেকগুলো ভার্সন আছে। এখানে আপনি ডক টাইপ যদি লিখেন তাহলে আপনার ব্রাউজার বুঝতে পারবে যে এটি লেটেস্ট ভার্সন, মানে HTML5। ওকে, আপনি চাইলে শুধুমাত্র HTML লিখতে পারেন, শুধু HTML যদি লিখেন তাহলে প্রবলেম নাই, বাট আপনাকে লেটেস্ট ভার্সনটা ইউজ করা দরকার। দ্যাটস ওয়াই আপনি ডক টাইপ HTML লিখবেন, তাহলে আপনার ব্রাউজার বুঝতে পারবে যে এটি লেটেস্ট HTML ভার্সন। ওকে, সো আমি এখন আবার এটিকে ডক টাইপ HTML করে দিচ্ছি। ওকে, ডক টাইপ HTML। সো এখানে আপনি ডক টাইপ যে কোনোভাবে লিখতে পারেন। আপনি চাইলে লোয়ার কেসে লিখতে পারেন, আপার কেসে লিখতে পারেন। মনে রাখবেন যে ডক টাইপ যেটি আছে এটি কেস সেন্সিটিভ না, আপনি যেভাবে লিখতে পারেন। কিন্তু HTML যেটি আছে এটি কিন্তু কেস সেন্সিটিভ, আপনি বড় হাতের HTML লিখতে পারবেন না। ওকে, সো আমাদের ডক টাইপ HTMLটি হয়ে গেছে। ডক টাইপ HTML হওয়ার পরে মনে রাখবেন যে প্রত্যেকটি ট্যাগের একটি ওপেনিং একটি ক্লোজিং ট্যাগ আছে, শুধুমাত্র স্পেসিফিক কিছু ট্যাগ বাদে প্রত্যেকটি ট্যাগেরই ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে। এখানে যে আমি ডক টাইপ HTML লিখলাম এটিও একটি ট্যাগ। সো এটি যেহেতু ট্যাগ, আমাদেরকে এটির ক্লোজিং করতে হবে। ক্লোজিং করার জন্য আমরা এই ফরম্যাটটি ইউজ করব। ওকে, সো এই যে আমরা যে স্ল্যাশটা ইউজ করতেছি এই স্ল্যাশটা হলো ক্লোজিং ট্যাগ।
সো আপনি যখন একটি ট্যাগের ভিতরে স্ল্যাশটা দিয়ে দিবেন, দেন আপনার কোড এডিটর বা আপনার ব্রাউজার বুঝবে যে এই ট্যাগটি এখানে শেষ হয়েছে। ওকে, সো HTML শেষ হওয়ার পরে দেন আমাদের HTML ভিতরে কিছু পার্ট থাকে, যেমন একটি পার্ট থাকে হেড। ওকে, সো হেডেরও ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, দেন থাকে বডি পার্ট। ওকে, সো এই দুইটি পার্ট থাকে HTML ফাইলের ভিতরে। এখন আমরা বুঝি যে কোন ট্যাগের কী কাজ, হেডের কী কাজ, বডির কী কাজ। ওকে, এখানে যে আমরা হেড ট্যাগটি দেখতেছি, এই হেডের ভিতরে কী কী থাকে? হেডের ভিতরে আপনি টাইটেল ইউজ করতে পারবেন, হেডের ভিতরে বিভিন্ন লিঙ্ক ইউজ করতে পারবেন। ওকে, সো টাইটেলটা কি? এখন আমরা একটু টাইটেল, এখানে একটা টাইটেল ট্যাগ ইউজ করি। ওকে, সো আমরা টাইটেল ট্যাগ ইউজ করলাম। দেখেন এই টাইটেল ট্যাগেরও কিন্তু ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে। ওকে, এটা হলো যে ক্লোজিং ট্যাগ। আমি একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সো এটা ক্লোজিং ট্যাগ, এখানে যে স্ল্যাশটা ইউজ করতেছি এটা হলো ক্লোজিং ট্যাগ। ওকে, সো এই টাইটেলটা কীভাবে কাজ করে এখন আমরা এটা একটু দেখি। সো আমরা একটু যদি লাইভ ওয়েবসাইটে চলে যাই, দেন দেখতে পারবো যে এই ওয়েবসাইটের মধ্যে এই যে উপরে আমরা যে ওয়েবসাইটটা ব্রাউজ করছি, ব্রাউজ করার পরে এই উপরে আমাদের এইখানে আছে হোম/লাভ নেচার। ওকে, এই যে লাভ নেচার লেখাটা আছে বা হোম লেখাটা আছে, এইটা হলো আমাদের টাইটেল। ওকে, আপনি যখন এই টাইটেলের ভিতরে একটা স্পেসিফিক কিছু ওয়ার্ড রাখবেন, এই ওয়ার্ডটা আপনার এজ এ টাইটেল হিসেবে শো করবে। ওকে, তো চলুন আমরাও একটু ট্রাই করে দেখি হয় কি না। সো এইখানে যদি আমি জাস্ট ওয়েবসাইট লিখে যদি আমার কোডটা রান করি, তাহলে দেখি যে আমাদেরও সেম টাইপের আসতেছে কি না। ওকে, সো রান করার আগে আপনাকে সর্বপ্রথম এই ফাইল থেকে গিয়ে এই ফাইলটাকে আমাদের সেভ করে নিতে হবে। ওকে, সো আমরা ফাইলটা সেভ করে নিলাম। আপনি কি করবেন যে এই ফাইলের নিচে এসে অটো সেভ নামে যে অপশনটা পাবেন না, এই যে অটো সেভ, এই অপশনটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনি যখনই কোডটা লিখবেন সাথে সাথে কোডটা সেভ হওয়া শুরু করবে। ওকে, সো আমাদের কোডটা লেখা শেষ। এখন আমরা কোডটা রান করব। কীভাবে রান করব? আপনাদের হয়তো মনে আছে লাস্ট ক্লাসে আমি একটি প্লাগইন ডাউনলোড করেছিলাম লাইভের জন্য। ওকে, আমাদের কোডটা যখন লিখবো ওই কোডটা লেখার সাথে সাথে লাইভ হয়। লাইভ সার্ভার নামে একটি কোড একটি প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম। লাস্ট ক্লাস যারা দেখেন নাই, আমি রিকমেন্ড করবো যে আপনারা লাস্ট ক্লাসটি দেখে আসেন আমাদের। ওকে, সো এইখানে দেখেন নিচে একটি অপশন চলে আসছে লাইভ ক্লাস নামে। ওকে, আপনি যখন এই লাইভ ক্লাসের মধ্যে গো লাইভের মধ্যে আপনি যখন ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি রান হওয়া শুরু করতেছে। ওকে, দেখেন আমাদের ওয়েবসাইটটা রান হয়ে গেছে। ওকে, বাট ওয়েবসাইটের ভিতরে যেহেতু আমরা এখনও কোনো কাজ করি না, দেওয়ার এই পুরো ওয়েবসাইটটাই ব্ল্যাঙ্ক। বাট এইখানে দেখেন যে এই হেডের ভিতরে টাইটেল আমরা কি দিয়েছিলাম, ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু শো করতেছে। ওকে, সো আমি এটা একটু মিনিমাইজ করে নিলাম যাতে আমরা লাইভ কাজটি করতে পারি, একসাথে দুইটি কাজ করতে পারি। ওকে, সো এটাকেও আমরা একটু মিনিমাইজ করে নিব। আপনি চাইলে এইখানে এই ফাইলের এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। আর এই পাশ থেকে আমরা একটু মিনিমাইজ করে নিই এখন। ওকে, মিনিমাইজ করে নেওয়ার পর এখানে আমরা কি লিখছিলাম, ওয়েবসাইট। এখন যদি আমি এই ওয়েবসাইটটা কেটে দিয়ে নিউ ওয়েবসাইট লিখি, ওকে, দেখতে পারবেন যে সাথে সাথে আমার লেখা শেষ হওয়ার সাথে সাথে লাইভ সাথে সাথে আপডেট হয়ে গেছে এবং এখানে লাইভ আমরা দেখতে পাচ্ছি নিউ ওয়েবসাইট লেখাটি চলে আসছে। ওকে, দেন এখন আমাদের সেকেন্ড পার্ট যে বডি পার্ট, এই বডি পার্টের কাজটা কি এখন আমরা এইটা দেখি। বডি পার্ট কি কাজ করে? আমরা আবার আমাদের লাইভ ওয়েবসাইটে চলে যাই, যে এই যে টোটাল যে ওয়েবসাইটটা আমরা দেখতে পারতেছি, এই ওয়েবসাইটে যে হেডার আছে, ফুটার আছে, টোটাল যে সেকশন আছে বডি, এই টোটাল হোম পেজের ভিতরে এই যা কিছু আছে, যাবতীয় যত কিছু এখানে আমরা দেখতে পারতেছি, এই সকল কিছু বডি সেকশনের ভিতরে। ওকে, সো আপনি এই বডি সেকশনের ভিতরে যাই লিখেন না কেন, টোটাল যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এই পেজের ভিতরে চলে আসবে। আর যখন আপনি হেডের ভিতরে কিছু লিখবেন, টাইটেল লিখবেন, দেন এই টাইটেলটা এখানে শো করবে। ওকে, তো এখন চলেন যে বডি পার্টের ভিতরে আমরা কিছু লিখি। সাপোজ বডি পার্টের ভিতরে এখানে আমার নামটাই লিখলাম আবির। সো যখন আমি আবির লিখব, দেখেন আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আবিরটা শো করতেছে। ওকে, সো আই হোপ আপনারা HTML এর বেসিক স্ট্রাকচারটা জানতে পেরেছেন, যে HTML এর বেসিক স্ট্রাকচার কীভাবে কাজ করে। সো নেক্সট ক্লাস থেকে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে
আলোচনা করব, বিভিন্ন টেক শিখবো, কীভাবে ওয়েবসাইট বিল্ড করতে হয়। আস্তে 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 ডে বাই ডে আমরা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যাব। ওকে, আশা করি আপনারা আমার সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন, সাথে সাথে আমাদের যে প্রাইভেট গ্রুপটি রয়েছে ওই গ্রুপে আপনারা জয়েন হবেন। ওইখানে আপনাদের কোনো প্রবলেম থাকলে শেয়ার করবেন। আমাদের একটি টিমই থাকবে যারা আপনাদেরকে হেল্প করার জন্য অল টাইম রেডি থাকবে। আপনি যে কোনো সময় আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন বা আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।